আসসালামু আলাইকুম। ডিজিটাল অনলাইন টিকেট পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি দেখাবো আপনার টাইপ টুল নিয়ে কীভাবে কাজ করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমত আমরা ফটোশপটা ওপেন করে নেব। আপনারা যারা ফটোশপ ওপেন করেন বা ইনস্টল করেন নাই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন, দেন ওপেন করবেন। আমি ফটোশপ সিসি ইউজ করতেছি। আপনারা ফটোশপ CS6 বা অন্যান্য কোনো সফটওয়্যার ইউজ করলেও সমস্যা হবে না, একই সেম, সবগুলোই একই। তো আমরা ওপেন করলাম। তো আজকে দেখবো হচ্ছে আপনার টাইপ টুল নিয়ে কীভাবে কাজ করা যায়। তো গত পূর্বে দেখেছিলাম পেন টুল নিয়ে। তো আচ্ছা, এটা আমরা এইভাবে করে নিলাম। আচ্ছা দেখুন, গত পর্বে দেখেছিলাম হচ্ছে পেন টুলের এগুলো কাজ নিয়ে দেখেছিলাম। পেন টুলের ভিতরে অনেক আপনার হচ্ছে পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল বা এগুলো আরও আছে, এগুলো নিয়ে দেখাইছিলাম। তো আজকের পর্বে দেখাবো টাইপ টুল। টাইপ টুলের ভিতরে আরও কিছু অপশন আছে, তো এগুলো নিয়ে দেখাবো। তো প্রথমত এটা হচ্ছে শর্টকাট হচ্ছে টি, কিবোর্ডে টি প্রেস করলে আপনার শর্টকাট চলে আসবে টাইপ টুলে, অথবা আপনি দেখুন এই অবস্থায় থাকা অবস্থায় যদি টি প্রেস করেন কিবোর্ডে এখানে চলে আসবে। আচ্ছা, তো এটা হচ্ছে বোঝানোর জন্য আমি এই ফটোগ্রাফি মোডে করে নিচ্ছি এবং এটা বোঝানোর জন্য এরকম মোড করে নিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই নিউ থেকে যে কোনো একটা পেজ ক্রিয়েট করে নেব। আপনার সাইজ মতো আপনি দিয়ে নেবেন। আচ্ছা, এটা অনেক ছোটো হয়ে গেল। নিউ, এখান থেকে হাইট হচ্ছে 500 দেন দিলাম। তারপর কি করবেন, আচ্ছা এরকম দেওয়ার পর তারপর কি করবেন, এখান থেকে জাস্ট আপনি টাইপ নেবেন। ঠিক আছে, আমি টাইপ টুলে যদি আপনি লেফট বাটন চেপে ধরে থাকেন তাহলে দেখবেন এখানে হরাইজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল, হরাইজন্টাল টাইপ মার্কস টুল, ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। আমি এই চারটা টুল নিয়ে আমি দেখাবো কিভাবে আপনি এগুলো নিয়ে কাজ করবেন। ওকে, আচ্ছা প্রথমত দেখবো হরাইজন্টাল আসলে কি। হরাইজন্টাল হচ্ছে আপনি এই বরাবর, ঠিক আছে, লেফট টু রাইট এই বরাবর যেই এটা হবে, ঠিক আছে, আপনার যে সমান্তরালভাবে লেখাটা আসবে এটা হচ্ছে হরাইজন্টাল। আর ভার্টিক্যাল হচ্ছে আপনি কলাম বরাবর, ঠিক আছে, কলাম বরাবর যেটা আসবে সেটা হচ্ছে ভার্টিক্যাল। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে আছে ভিন্ন একটা আছে মার্কস টুল আর হচ্ছে টাইপ মার্কস টুল, আর এখানে আছে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। সবগুলোই দেখবো আমরা। তো প্রথমত এখানে যদি আমরা ক্লিক করি দেন দেখুন এখানে বিভিন্ন ধরনের মোড চলে আসছে। এখানে হচ্ছে ফন্ট স্টাইল, বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল, হিউজ পরিমাণ ফন্ট আছে, ফটোশপ এগুলো দিয়ে দিচ্ছে আমাদের। তারপর ফন্টের সাইজ অনুযায়ী এখানে আপনার আরও একটা মোড আছে রেগুলার, বোল্ড বা এই টাইপের। তো আমরা অন্য যেগুলো নেই, এখন আমরা টাইপই করি নাই। দেখুন আমি টাইপ করলাম, আচ্ছা মেহেদি লিখলাম, মানে আমার নাম প্রেস করলাম। তো এটা প্রেস করার পর দেখুন লেখাটা অনেক বড়। তো এটা কিভাবে ছোট করবেন, তো এই পাশে দেখুন ফন্ট সাইজ আছে, তো ফন্ট সাইজ আপনি ছোট করে নেবেন। এই যে দেখুন ছোট করে নিলেন। আচ্ছা, এই ছোট করে নিলেন। আচ্ছা, তারপর কি করবেন, আপনি এটা যখন সিলেক্ট করলেন আপনার এরকম হয়ে গেল। আর এর পাশে হচ্ছে রেগুলারটা কি, এটা হাইড হয়ে আছে, এটা বিভিন্ন ফন্টের ক্ষেত্রে এটা থাকে। আচ্ছা, এরকম করে নিলাম। আমি এটা জাস্ট দেখাবো। এই যে দেখুন এটা এখন চলে আসছে। তো এই ফন্টটা হচ্ছে এই ফন্টের নাম হচ্ছে এটা। আর এই পাশে আপনি রেগুলার মোডটা এটা হয়েছে, দেখুন এখানে রেগুলার আছে, ইটালিক আছে, বোল্ড আছে এবং বোল্ড ইটালিক। ঠিক আছে, তো আমরা বোল্ড নিলাম। সিলেক্ট করার পর যদি আপনারা বোল্ড ক্লিক করেন দেখুন এটা বোল্ড হয়ে গেছে। দেন যদি আপনি বোল্ড ইটালিক করেন, বোল্ড প্লাস ইটালিক দুটাই হবে। ওকে, আশা করি বুঝাতে পারছি কীভাবে আপনারা করবেন। আচ্ছা, তারপর কি আছে, তারপর আছে হলো আপনার এটা তো ফন্ট সাইজ দেখালাম। ফন্ট সাইজ আপনি এখান থেকে 10 বা এরকম যে কোনো করে নিতে পারেন আপনার সুবিধা মতো। তারপর কি করবেন, এখানে আছে শার্প। ঠিক আছে, শার্প এগুলো আপনি বেসিক্যালি নান অবস্থায় থাকে তো নান অবস্থায় রাখবেন, অথবা এটা শার্প অবস্থায় যেরকম আছে এরকমই রাখবেন, তাহলে এটা স্মুথ দেখাবে। ওকে, আচ্ছা তারপর কি, এটা হচ্ছে আপনার অ্যালাইন। আর এই পাশে আপনার টেক্সট কালার। তো টেক্সট কালারটা দেখাই। তা টেক্সট কালার যদি আপনি এরকমভাবে প্রথমত সিলেক্ট করবেন। আচ্ছা আমি দেখাই একটা, এরকম সিলেক্ট করলেন, এইভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করে অথবা মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে সিলেক্ট করবেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল A প্রেস করে আপনি এটা পুরোটা সিলেক্ট করতে পারেন। তারপর কি করবেন, এই পাশে কালার আছে, এখানে একটা ক্লিক করবেন, কালার পিকার আসবে। তারপর কি করবেন, এখান থেকে আপনার পছন্দ মতো আপনি একটা কালার দিয়ে নেবেন। ঠিক আছে, এরকম একটা কালার দিলেন, এটা আমি গ্রিন দিলাম, কালারটা চলে আসছে। তো তারপর কি, এখানে হচ্ছে আমি নিচে আরেকটা লিখলাম মেহেদি হাসান। ওকে,
তো এটা হচ্ছে নতুন লেয়ারে নিলাম, ঠিক আছে। তো এখন কি করবেন, আপনি দুটা নিয়ে আপনি কিভাবে অ্যালাইন করবেন, তো কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে নিচের এই লেয়ারটা যদি আপনি দুটা সিলেক্ট করেন, তো আপনি দুটা সিলেক্ট হলো। এখন আপনি মুভ টুলে ক্লিক করবেন, তারপরে এখানে দেখবেন অ্যালাইন, ঠিক আছে। এই অ্যালাইনে যদি আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন, আপনি দেখুন এখান থেকে আপনি এটা ক্লিক করলেন, দেখুন এটা সমান্তরালভাবে চলে আসছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার এই অ্যালাইনের ব্যাপার। কিন্তু আপনার ধরেন যে সাপোজ এটা কেটে দেন, আপনি এক লেয়ারে কাজ করবেন, আপনি এখানেই আপনি এখানেই জাস্ট লিখলেন, এটা নিচে দিলেন হাসান। তো আপনি এটা একটু এই পাশে নিয়ে গেলেন। এখন আপনি কি করবেন, এটা সমান্তরাল করবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে এরকম চলে আসবে, এবং এই যে এখানে ক্লিক করবেন, এটা এই পাশে আসবে, মানে যেরকম আপনার দরকার, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালাইন, বুঝাতে পারছি আশা করি। তারপরে এখানে আছে হলো এই আপনার দেখুন, এটা আমি দেখাই। আচ্ছা, এটা আমি কেটে দিই। আচ্ছা, এটা আমি নিলাম। তারপর এটা সিলেক্ট করার পর জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, এখানে বিভিন্ন ধরনের স্টাইল পাবেন, ঠিক আছে। দেখুন আপনি এখানে বিভিন্ন টাইপের স্টাইল আছে, এখান থেকে জাস্ট আপনি কোনটা নেবেন। সাপোজ আপনি ARC, ঠিক আছে, এটা ক্লিক করলেন, দেখুন আপনার ফন্টটা কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে। আশা করি বুঝাতে পারছি আমি। তো আপনার বিভিন্ন সময় এই কাজগুলো দরকার পড়ে, দেখুন। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে আপনি এগুলো নিয়ে কাজ করবেন, ওকে। আচ্ছা, দেখুন আপনি মনে করেন কোনো স্কুলের একটা বানালেন, অথবা কোনো কলেজের ভার্সিটির, তো তখন কিন্তু এই টাইপের একটা লেখার প্রয়োজন পড়ে, অনেকে এই ধরনের স্টাইল দেয়। তো সেক্ষেত্রে যদি আপনি এটা চুজ করেন, তো আপনি কিভাবে করবেন আমি দেখাই দিলাম। আচ্ছা, পরবর্তীতে আপনার কি আছে, হাসান দিব। হাসান দেওয়ার পর তো আপনি কি করবেন, এই লেখাকে আবার ডিজাইন করবেন। এটা সিলেক্ট করলেন, এই যে টাইপ এরিয়া না, এটা মানে ক্রিয়েট হচ্ছে র্যাপড টেক্সট, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি চয়েস করে নেবেন কোন স্টাইল আপনি দিবেন। তো সাপোজ আপনি কোনটা দিবেন, আপনি দিলেন হলো ফ্ল্যাগ দিলেন, দেখুন ফ্ল্যাগ আকারে আসবে। এখান থেকে আপনি আচ্ছা, এখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করতে পারেন। দেখুন স্টাইল চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর এবং কমার্শিয়াল এবং আপনার সুন্দর সুন্দর একটু ডিজাইন আপনি তৈরি করতে পারেন আপনার মতো করে, যেটা আপনি যখন কাজ করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনার ভালো লাগবে। এইভাবে আপনারা কাজ করবেন, যত কাজ করবেন তত আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা তো দেখলাম হচ্ছে টাইপ টুল, টাইপ হরাইজন্টাল টুল। আপনারা বুঝতে পারছেন মেবি কিভাবে কাজ করতে হয়। তো এখানে আছে হলো বিভিন্ন ধরনের ক্যারেক্টার। তো এটা হচ্ছে আপনার এই মেনুতে, ঠিক আছে, মেনুর নিচে যে অপশনগুলো আছে, এই সেম অপশনটা এখানে নতুন করে আরেকটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা আমাদের দরকার নেই, যদি আপনারা কাজের সুবিধা তো করে নেন তো সমস্যা নেই, আপনারা করতে পারেন। আচ্ছা, এটা তো আমরা ডিলিট করে দেবো। এখন আমরা কিভাবে এগুলো করলাম তো বুঝাইতে পারছি। তারপর আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে আর 3D আছে, তো 3D লেখাকে 3D এর কাজটা হচ্ছে, দেখুন এখানে ক্লিক করলে এটা 3D মোড ওপেন হবে। আচ্ছা, এই যে 3D মোড এরিয়াটা ওপেন হয়েছে, দেখুন 3D মোড এরিয়াটা ওপেন হয়েছে। এখান থেকে মনে করেন আপনি কীরকম করবেন, আপনার মতো করে সাপোজ ধরেন যে এটা আপনি কোন দিকে করবেন। দেখুন 3D ডিজাইন, দেখুন 3D ডিজাইন এটা ওপেন হয়ে গেছে। এবং এই লেখাটাকে কিভাবে, দেখুন এখানে 3Dর বিভিন্ন ধরনের এরিয়া চলে আসছে। এটা আমাদের দরকার নাই আপাতত, যেটা দরকার সেটা আমি দেখাবো। তারপর কি করবেন, এটাতে অ্যাপ্লাই করলাম। তারপর এটাকে কি করবেন, দেখুন আপনি এই বরাবর নেবেন। আশা করি বুঝাইতে পারছি কিভাবে আপনারা করবেন। দেখুন খুব সুন্দর আর কি 3D ডিজাইন করতে পারবেন আপনার মতো করে। আচ্ছা, এটা গেল আপনার 3D ডিজাইন, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে 3D ডিজাইন করবেন। আর কিভাবে করবেন আমি দেখাইছি। তারপর কি করবেন, এটা হচ্ছে 3D মোড গেল। আর এটা আমরা কেটে দেব। এখন দেখুন আমাদের লেয়ার মোডে আসলাম। আচ্ছা, এখানে আমরা 3D অ্যাপ্লাই করছি, এই জন্য দেখুন 3D একটা আইকন চলে আসছে।
তো আমরা এই হরাইজন্টালে কি দেখলাম, তো দেখলাম হচ্ছে হরাইজন্টাল টাইপ টুলে দেখলাম হচ্ছে এই ধরনের অপশনগুলো দেখলাম, কিভাবে কালার ইয়ে করবেন, ফন্ট চেঞ্জ করবেন, সাইজ দিবেন, তারপরে শার্প এরিয়া আছে এবং 3D মোড কিভাবে করবেন, এই সম্পূর্ণ কিছু আমরা দেখলাম। তো ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ভার্টিক্যাল টাইপ টেক্সট টুল। ভার্টিক্যাল টাইপ টেক্সট টুলটা কি এটা আমরা এখন দেখব। তো তার জন্য আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা গেল, তো এটা আমরা হচ্ছে একটু অফ করে রাখবো এই 3Dটা। তো 3Dটা আমরা ডিলিটই করে দিলাম, আমরা এগুলো ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন দেখবো ভার্টিক্যাল। তো এখানে ক্লিক করার পর দেখুন ভার্টিক্যালি আপনি প্রেস করবেন প্রথমত, দেন এখানে আপনি ক্লিক করবেন। তো দেখুন আপনার হচ্ছে এই যে মাউস পয়েন্টার এটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যখন লিখবেন এখানে, তো ধরুন যে মেহেদি লিখলেন, আচ্ছা এই মেহেদি লিখলেন, তো তারপর কি করবেন, এই মেহেদি লেখাটাকে আপনি দেখুন যখন আগে ভার্টিক্যালে হরাইজন্টালি লিখতেন তখন পাশাপাশি আসতো, মানে সমান্তরালভাবে আসতো, আর এখন কলাম বরাবর আসতেছে, মানে উপর থেকে নিচে আসতেছে। এটাই হলো আপনার ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছি। তো এই ফন্টটাকে আপনি আগের মতো করে স্টাইল দিতে পারেন আপনার মতো করে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারবেন। ধরেন এটা করলেন, এটা কোনো ফন্ট না, এটা করলেন আপনার মতো করে আপনি ফন্ট এখানে চেঞ্জ করে, সেম কাজ, জাস্ট এখানে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল। আবার এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সম্পূর্ণ একই প্রসিডিউর, ঠিক আছে। এখান থেকে বোল্ড ইটালিক সম্পূর্ণ কিছু করতে পারবেন এবং এখান থেকে 3D মোডেও করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ক্যারেক্টার ইয়ে করতে পারেন এবং এখানে আপনার হচ্ছে র্যাপ টেক্সটের এটাও নিতে পারেন। দেখুন এটা নিলেন, আপনার মতো করে আপনি ডিজাইন করবেন। এই দেখুন ডিজাইন সম্পূর্ণ আপনার কাছে, এখানে কারো ধরাবাঁধার কিছু নেই, ঠিক আছে। তো বন্ধুরা আমরা দেখালাম হচ্ছে কি, প্রথমত দেখলাম হরাইজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল। তো আমরা একটা সামারি দিব, এই সামারিটা আমরা এখানে করে নেই। তো আমরা আসলে এখানে কি শিখলাম, এই টিউটোরিয়ালের মাধ্যমে কি শিখলাম, তো শিখলাম হচ্ছে প্রথমত দেখলাম হচ্ছে হরাইজন্টাল টাইপ টুলে দেখলাম কিভাবে আপনি টাইপ লিখবেন, তারপর উপরে এই মেনু সম্পর্কে, মেনুর যে অপশন আছে এগুলো সম্পর্কে দেখলাম, কিভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করবেন, তারপরে ফন্টের রেগুলার বোল্ড কিভাবে করবেন, তারপর ফন্টের সাইজ কিভাবে চেঞ্জ করবেন, তারপর শার্প মোড, তারপর নান বিভিন্ন ধরনের আছে এগুলো কিভাবে করবেন, অ্যালাইন কিভাবে করবেন, ফন্ট প্যারাগ্রাফ অ্যালাইন, তারপর কি করবেন এখানে কালার কিভাবে চেঞ্জ করবেন, তারপর র্যাপ টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইল আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে, তারপরে এখানে আপনার শর্টকাট হিসেবে একটা প্যারাগ্রাফের টেক্সটের একটি আছে, তো এটা কিভাবে এখানে নিয়ে আসবেন এটাও দেখলাম, 3D মোড কিভাবে করবেন। তো বন্ধুরা এগুলো আমরা দেখলাম। তো এটা হচ্ছে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটাই দেখলাম, দুটাই একই, শুধু ভার্টিক্যাল হচ্ছে আপনার কলাম বরাবর আসবে, হরাইজন্টাল যাবে হচ্ছে রো বরাবর। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে আমরা এগুলো করব এবং এই টাইপের টেক্সটগুলো নিয়ে কাজ করব। তো পরবর্তী পর্বে আমরা দেখব হরাইজন্টাল টাইপ মার্কস টুল এবং ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। ওকে, তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।